আমার গার্লফ্রেন্ড আছে, ওর আম্মু বাসাতে কথা বলে দিচ্ছে না। আপনার বয়স কত? বয়স আপনার 17 প্লাস। আপনাদের তো এখনো বিয়ের বয়স হয় নাই। ভালোবাসা কি বলেন তো? এই পর্যন্ত ওরে ছাড়া আর কয়টা মেয়েকে ভালো লাগছে আপনার? বললেন দুই একটা মেয়ের সাথে এমনিতে কথা বলছি, এই এমনিতে কেন কথা বলছেন? আমি অ্যাকচুয়ালি ওকেই চাই, এখনো ভালোবাসি ওরে, মন থেকে অনেক ভালোবাসি। ভালোবাসা কি পবিত্র না অপবিত্র বলেন তো? ভালোবাসা অপবিত্র। এটা ছোটকালে করছি, বাট বড় হয়ে এখন ওকেই অনেক ভালোবাসতেছি। বিয়ে করে তারপরে ক্যারিয়ার করা যাবে। কি নাম আপনার? জিহাদ খান। ভালোবাসার কথা বলতেছিলেন, হ্যাঁ হ্যাঁ। কি বলতে চান বলেন? তো আমার গার্লফ্রেন্ড আছে, তো ওর আম্মু এখন আগে কথা বলতাম আমরা, তো অ্যাকচুয়ালি এখন এমন একটা সিচুয়েশন, ও পড়ালেখা করতেছে, তো বাসায় আসে মানে যাইয়া পড়ালেখা করে, তো ওরা এখন বাসাতে কথা বলে দিচ্ছে না, বাট আমরা তাও পলাই কথা বলতেছে, মানে ভালোবাসাটা এরকমই, মানে ও আমাকে চায় আমি ওকে চাই, কিন্তু ফ্যামিলি চাইতেছে না, তো এইটাই আর কি। আপনার বয়স কত? বয়স আপনার 17 প্লাস। 17 প্লাস। আর ওই মেয়ের বয়স কত? মেয়ের 16 প্লাস। 16 প্লাস। আপনাদের তো এখনো বিয়ের বয়স হয় নাই। হ্যাঁ, বিয়ের বয়স এখন ভালোবাসার বয়স, এই তো? হ্যাঁ, ভালোবাসার বয়স। আচ্ছা, ভালোবাসা কি বলেন তো? ভালোবাসা অ্যাকচুয়ালি দুইটা মন যদি মিলে, মানে ভালোবাসা এরকমই হয় আর কি। দুইটা মেন মিলছে, ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এই পর্যন্ত ওরে ছাড়া আর কয়টা মেয়েকে ভালো লাগছে আপনার? ওরে ছাড়া অ্যাকচুয়ালি আমি আর রিলেশন ওরকম মন থেকে কারোর সাথে করি নাই, দুই একটা কথা বলছি বাস টাইম পাস, বাট ওরকম মন থেকে কারো করি নাই, ওর এই মন থেকে বেশ সত্যি ভালোবাসছিলাম। বললেন দুই একটা মেয়ের সাথে এমনিতে কথা বলছি, এই এমনিতে কেন কথা বলছেন? এমনি থেকে আসলে ওটা ছোটকালে, এখন যে বড় হইয়া আমাদের 1 বছর প্লাস রিলেশন চলতেছে এখনো। আচ্ছা আচ্ছা। বছর চলতেছে, এখন বাসা থেকে কথা বলতে দিচ্ছে না, তাও একটু কথা বলতেছে পলাইয়া আর কি। এটা এখন ওকে কি আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, অবশ্যই ওকে বিয়ে সারা করতে জীবন চাই। কি ওর সাথে থাকতে চান? জি অবশ্যই। নাকি কিছুদিন ওর সাথে টাইম পাস করে আবার আর অন্য ওর সাথে ভালো মেয়ে দেখলে তার সাথে আবার সম্পর্ক করবেন? না 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 না, আমি অ্যাকচুয়ালি ওকেই চাই, এখনো ভালোবাসি ওরে, মন থেকে অনেক ভালোবাসি। ও কি আপনাকে মন থেকে ভালোবাসে? জি, ও আমার মন থেকে অনেক ভালোবাসে। আপনারা যদি সত্যিকারের ভালোবাসেন মন থেকে দুইজন দুজনকে, তাইলে পৃথিবীর কোনো মানুষ এই ভালোবাসা এই এক হওয়া ঠিক ঠেকাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ও যদি সত্যিকারের ভালোবাসেন দুইজন দুইজনাকে, প্রেসিডেন্টও ঠেকানো সম্ভব না। আর যদি আপনাদের ভালোবাসার ভিতরে কোনো সমস্যা থাকে, তাইলে মনে করেন ঠেকাইতে পারবে। জি জি, বুঝতে পারেন নাই? আপনি যদি ওকে ভালোবাসেন, আপনার মা বাবা আপনাকে ঠেকাইতে পারবে না। আর ও যদি আপনাকে ভালোবাসে, ওর মা বাবা ওকে ঠেকাইতে পারবে না। তাহলে ভালোবাসাটা হইতে হবে কি পিওর। আচ্ছা, ভালোবাসা কি পবিত্র না অপবিত্র বলেন তো? হ্যাঁ, ভালোবাসা অ্যাকচুয়ালি পবিত্র, একদিক দিয়ে আছে অপবিত্র, কারণ এখন যে যুগটা আইছে, অনেকে এখন এমনি ভালোবাসার নাম নিয়ে খারাপ কাজ করে, অনেক ভিডিও কলে অনেক খারাপ কাজ করে, কিন্তু ভালোবাসা অ্যাকচুয়ালি ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন ভালো দিক হলে ভালো দিক, খারাপ দিক হলে খারাপ দিক। আমি বলছি ভালোবাসা পবিত্র না অপবিত্র? ভালোবাসা অপবিত্র, মানে পবিত্র আমি যেটা বললাম, আমি যেটা জানি দুইটাই। যেটা অপবিত্র এটা কি ভালোবাসা না? তাহলে আপনি বললেন কেন? আচ্ছা, ভালোবাসা তাহলে পবিত্র, যেটা পবিত্র ওটা তো খারাপই। যেটা সত্যিকারের ভালোবাসা সেটা তো পবিত্রই থাকবে। জি, ভালোবাসা পবিত্র। আর যেটা অপবিত্র ওইটা কি ভালোবাসা হইতে পারে? না 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 না, সেটা তো ব্যভিচার। জি জি। ভালোবাসা কোনটারে কয়? যে বিয়ের আগ পর্যন্ত তাকে পছন্দ করে, সারা জীবন লাইলি মজলু শিরিন ফরাত তারা ভালোবাসছে, বিয়ের আগে কি তার গায়ে শরীরে হাত দিছে? সত্যিকারের ভালোবাসা কি? বিয়ের আগে যারা ভোগ করতে চায় সেটা তো ভালোবাসা হইতে পারে না। এটা ভালোবাসা। সেটা হয় কি? সেটা হয় ব্যভিচার। সত্যিকারের ভালোবাসা সবসময় অপবিত্র থাকে। আপনি যদি সত্যিকারের ভালোবাসেন ওই মেয়েকে, আপনি অবশ্যই পাবেন। যেমন আমি একটা মেয়েকে পছন্দ করতাম মন থেকে, কিন্তু আমি যেভাবে পছন্দ করতাম ওই মেয়ে ওইভাবে আমাকে পছন্দ করে নাই, তাই আমাদের মিলন হয় নাই। আপনিও যদি মেয়েকে ভালোবাসেন, মেয়েও যদি আপনাকে ভালোবাসে, ওইটার মিলন হবেই, দুনিয়াতে না হইলেও আখেরাতে হবে। তার প্রেম ভালোবাসা হলো পবিত্র, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এই জিনিসটাকে অপবিত্র বানিয়ে ফেলেছে, সেটাই আমি বলছি। আর আপনি যে একটু বললেন এর আগে দুই একটা মেয়ের লগে কথা বলছি, এইটা করা যাবে না। না, এটা ছোটকালে করছি, বাট বড় হয়ে এখন ওকে অনেক ভালোবাসতেছি। ভালোই একজনকেই বাসতে হবে। জি। ওর নামটা কি? ওর নাম অ্যাকচুয়ালি মারিয়া আলম শোভা। মারিয়া আলম শোভা। আচ্ছা, মারিয়া আলম শোভা, এই ছেলেটা আপনাকে মন থেকে ভালোবাসে, আপনিও যদি ওকে ভালোবাসেন সারা জীবন ওর সাথে থাকবেন, বিয়ের আগ পর্যন্ত হাতও ধরতে দেবেন না, বিয়ে করার পর যা করার করবে। এটা হলো সত্যিকারের প্রেম ভালোবাসা। আর যদি মনে করেন বিয়ের পরে যে এই কাজ করবো সেই কাজ যদি আগে করতে চায়, তাইলে বুঝবেন যে ঝামেলা আছে, তাইলে এই ছেলের কাছ থেকে দূরে সরে যাবেন। এই মেয়ের সম্পর্কে আরো যদি কিছু বলতে চান বলে শেষ করি। না, এখন তার প্রতি আমি কিছু বলতে চাই না, তবে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, আমরা এটাই জানি। তার প্রতি এখন আর কথা নাই। এই ভিডিও যদি দেখে তার গার্জিয়ানরা, গার্জিয়ান অ্যাকচুয়ালি আমার বলতে গেলে খালতো আন্টি আর কি, খালতো বোনকে আর কি। খালতো বোন? হ্যাঁ, খালতো বোন। আচ্ছা আচ্ছা, সবাই গেলে খালতো বোনের সাথেই বেশি। অ্যাকচুয়ালি এখন মাদ্রাসা লাইনে পড়তেছে, ডাক্তারি পড়ার করছে, মানে 10 পরীক্ষা দিছে। বলেন তো, কেরিয়ার আগে না বিয়ে আগে? কেরিয়ারও করতে হবে, বিয়েও করতে হবে। সো আমি বলছি কেরিয়ার আগে না বিয়ে আগে? বলেন। আগে বিয়ে হবে, জান, বিয়ে করে তারপরে ক্যারিয়ার করা যাবে। আগে বিয়ে আগে?
আগে বিয়া, হ্যাঁ। হ্যাঁ নিয়ে নেবো। হ্যাঁ নেন। উত্তর 100% রাইট, আগে বিয়া। ক্যারিয়ার হইলে হবে, না হইলে নাই, আগে বিয়া, এটাই রাইট।